দাঁত সুস্থ রাখার পরামর্শ তো একটাই, আপনি সবসময় রেগুলার দাঁতের যত্ন নেবেন। কারণ যেহেতু দাঁত আপনার যত্ন নিতেছে, আপনি দাঁতের মাধ্যমে সব কিছু খাচ্ছেন, আপনার পুষ্টি গ্রহণ করতেছেন, তো দাঁতেরও আপনার যত্ন নিতে হবে। আপনি টাইম টু টাইম দাঁত ব্রাশ করতে হবে, রাত্রিবেলা ঘুমানোর আগে এবং সকালে নাস্তা খাওয়ার পরে, এই ২ টাইমে অবশ্যই দাঁত ব্রাশ করতে হবে। আর হচ্ছে দাঁতের ফাঁকায় যে খাবারগুলো আটকায় সেগুলা পরিষ্কার করার জন্য আপনি রেগুলার ডেন্টাল ফ্লস ইউজ করতে পারেন। ডেন্টাল ফ্লস দিয়ে খাবারগুলো পরিষ্কার করে ফেলতে হবে। আপনি রাত্রে ঘুমানোর আগে হালকা গরম পানিতে যদি লবণ দিয়ে কুলি করে ঘুমান, তাহলে সেই ক্ষেত্রে টিনফেকশনগুলো, ব্যাকটেরিয়া যে মাইক্রো অর্গানিজমগুলো মুখে থাকে সেগুলো তখন দুর্বল হয়ে যায় এই লবণের উপস্থিতির কারণে, হ্যাঁ? তো সেই ক্ষেত্রে দাঁতের মাড়ি এবং দাঁত ২ টাই ভালো থাকবে বলে আমি আশা করি। স্কেলিং তো করতে হবে যদি আপনার প্লাক ক্যালকুলাস এগুলো থাকে। এছাড়া তো যদি প্লাক ক্যালকুলাস এগুলো না থাকে, তাহলে সেই ক্ষেত্রে স্কেলিং করার আমার মনে হয় না প্রয়োজন আছে। সেই ক্ষেত্রে যদি সেই রেগুলার ব্রাশ করে, তাইলেই ওইটাই তার জন্য যথেষ্ট হবে আমার মনে হয়। মাউথওয়াশ তো কেমিক্যাল। তো মাউথওয়াশের যেমন আপনার ভালো দিক আছে, মাউথওয়াশের কিন্তু খারাপ দিকও আছে। এটা আপনার জানতে হবে। সেটা হচ্ছে যে এটা যেহেতু কেমিক্যাল, এটার কাজ হচ্ছে গিয়ে মাইক্রো অর্গানিজমকে ধ্বংস করা। তো আমাদের মুখে কিন্তু অনেক অনেক মানে উপকারী ব্যাকটেরিয়াও আছে, যেগুলো আমরা নরমাল ফ্লোরা বলি, ওরাল ফ্লোরা বলি। এদের কিন্তু অনেক ভালো ইয়েও আছে, কাজও আছে মুখে। তো আপনি যদি রেগুলার মাউথওয়াশ ইউজ করেন, তখন দেখা যাবে যে ওই নরমাল উপকারী ব্যাকটেরিয়াগুলো কিন্তু ধ্বংস হয়ে যায়। তো সেই জন্যে রেগুলার মাউথওয়াশ ইউজ করা এটা কোনো বুদ্ধিমানের কাজ হবে না আসলে। আপনি উইকলি কিংবা মাঝে মধ্যে মাউথওয়াশ ইউজ করতে পারেন।